ফতুয়া কি এটা খেলনা জিনিস আপনার পকেটে থাকবে? একটা অবস্থা হয়েছে কথায় কথায় ফতুয়া দেওয়া, যার মনে এই ব্যাপারে জ্ঞানই নেই সেও ফতুয়া দিয়ে দিচ্ছে। একজন এরকম বলেছে, এরকম ফতুয়া আমার পকেটে বহু থাকে। এরকম বলে না আমাদের মধ্যে, এরকম ফতুয়া আমার পকেটে, এইগুলো ফতুয়া আমরাও বহু জানি। এই পরশু দিনে একজন বললো, না বললে আমরা সবাই চিনি, এরকম ফতুয়া আমার পকেটে অনেক থাকে। ফতুয়া কি এটা খেলনা জিনিস আপনার পকেটে থাকবে? বলে ফতুয়া দেওয়ার ব্যাপারে এক্সপার্ট। একটা বিষয় সামনে আসে, হুট করে একটা কথা বলে দেন, আপনি বিষয়টা জানেন না, আপনি কিভাবে ফতুয়া দেন? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে কথা বলো না তুমি। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, যে আপনার কানকে জিজ্ঞাসিত হবে, আপনার জবান জিজ্ঞাসিত হবে, আপনার অন্তর জিজ্ঞাসিত হবে। হুট করে একটা কথা বলে দিলেন, এটা হবে না। ফতুয়ার ব্যাপারে খুব মারাত্মক, আমি বিনীতভাবে অনুরোধ করবো, মাসালার ব্যাপারে আপনারা অযথা কথা বলবেন না, না জেনে কথা বলবেন না। এটা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। কারণ হচ্ছে, একটা কেন বলছে এই কথা, একজন একটা ঘটনা ঘটছে, তার স্ত্রীকে সে 3 তালাক দিয়ে দিয়েছে। ভালো করে একটু খেয়াল করে আমরা কথাটা শুনি, মনোযোগী হয়। এক ছেলে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, স্পষ্ট করে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। এক্ষেত্রে শরীয়তের মাসালা কি হবে? শরীয়ত বলে এই স্ত্রীকে রাখার আর কোনো সুযোগ নাই, বিচ্ছেদ করে দিতে হবে। এই স্বামী স্ত্রী আর জীবন যাপন সংসার করার কোনো ধরনের সুযোগ নাই। যখন 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিবে, এরপরও যদি নিয়ে আসে, এটা ব্যভিচার হবে, জেনা হবে। এই স্ত্রীকে রাখার কোনো আর সুযোগ নেই। এখন এরকম মাসালা যখন আমাকে জিজ্ঞেস করছে, আমি বলেছি যে ভাই, যে যখন স্পষ্ট করে এরকম 3 তালাক দিয়ে দিয়েছে, এই স্ত্রী আপনি রাখতে পারবেন না, এই স্ত্রীকে আলাদা করে দেন, আর কোনো সুযোগই নেই আর বলছে। তো একটা বলছে, হুজুর একজন আমাকে বললো ছোট বাচ্চা আছে, এরকম নাকি নিয়ে আসা যাবে। আবার যে বলছে সে কোরআনটা শুদ্ধ, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে কিনা এটাও সন্দেহের একটা ব্যাপার, সে ফতোয়া দিয়ে দিল। যে এই যে ব্যাপারগুলো আপনি একটা বিষয় জানেন না, কতটাই ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটা আপনি করতে পারেন না, এটাকে বিরত থাকতে হবে। তো যে মাসলাটা বলতেছিলাম, এটা আমাদের সমাজে খুব ব্যাপক আকার ধারণ করছে। এত মাথা গরম হচ্ছে, স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। এটা তালাক এমন একটা স্পর্শকাতর বিষয়, আপনি যদি হাসতে হাসতে বলেন, প্রচন্ড রাগের মধ্যে বলেন, যে কোনো অবস্থায় বলেন না কেন, তালাক দিতে হবে। রাগের তালাক দিয়ে দিয়েছে, এবং বলতেছে রাগ করে তালাক দিয়ে, তো তালাকটা তো মানুষ রাগ করেই দিবে, তালাক দিয়ে দিচ্ছে এবং তালাক হয়ে যাবে। এই সমাজে ব্যভিচারের দেওয়া চলতেছে। শুধু দেখতেছিলাম ছোট সন্তান আছে, আরে বেটা তোমার ছোট সন্তান আছে, স্ত্রীকে তালাক দাও কেন? তখন মাথায় থাকে না এটা। যেটা আসলে মূল আলোচনা যেটা করতেছিলাম, আসলে আমরা কথায় কথায় ফতোয়া দিই, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবো আমরা। আপনি একটা ফতোয়া দিলেন, আপনার কারণে সে সংসার করতেছে, এই জেনার ভার, গুনাহের ভার নেবে কে? এই জন্য আমরা সাবধান থাকবো।